জমিরের মায়ের কামটা করে দিলাম, বাড়িতে আয়া তো আরও দেখলাম না। কোনে গেছে ক দেহি, কই খুঁজমু, হ্যাঁ তো খায়ও নাই কিছু। আমিও তো কামের থেকে আই খারা কি লুকালি তোর হাতে কি? না মা কিছু না। ভাবি একবার মিছা কথা কইতাছে দেখ ওর পিছনে তরকারি বাড়ি। তাই সত্যি করে ক তোর পিছনে কি দেহি দেহি। হাই হাই আই আচ্ছা তুই করছস কি? হ্যাঁ তোরা আমি কইছি যে বুড়া বুড়ির কাছে তুই ভুলেও যাবি না, তারপর কেন গেছস? কি করবো মা, দাদি আর দাদা তো খালি ভাত খায়। তুমি কোনো মরিচে দাও না, পেঁয়াজে দাও না, কোনো তরকারি দাও না। তার জন্য তুমি যে কালকে রাতে আমার তরকারি দিছিলা না, ওই তরকারিটুকু তো আমি খাই নাই, রাই খাইছিলাম। ওই তরকারিটুকু আমি আমার দাদার দিছি। দাদার নাকি একবার ভালোবাসা উতলে উতলে পড়তাছে, রক্তে সিরিক দেয় না, ওই রক্ত শরীর দিকে না সিরিক টাইনা টাইনা বাই করে না ফালায়া দিমু, বুঝছস? তোর আমি শেষবার মতো কইতেছি, আজকার পর যদি বুড়া বুড়ি আশপাশে তোর দেই না, এই তো দন্নাল লাগে না, পাউডা উত্তা করে বাইন দে তোর বাইরা মিচ্ছা মতো। এই কি হইছে? নাতিনের নগে ভালো গেছ কে? এবার করবো না কি করবো? হ্যাঁ তোমার নাতিনে কি করছে জানো? আমি এত কষ্ট করে ছোট থেকে খাওয়ায় পরে লালন পালন করে বড় করছি, আমার প্রতি টান না দেখে ওই যে দাদা দাদি আছে না, হ্যাঁ প্রতি টান। নিজে না খায় এই যে সুন্দর মুরগির মাংস তরকারি আছে, নিজে না খায় হ্যাগনিকে খাইতে গেছে। এই সমস্ত কথা যদি শুনি মাথাটা কেমন থাকে তুমি কও? এই যে দোষটা তো তোরই। ওই যে প্লেয়ারে যাবা মাঠের মধ্যে ফুটবল খেলায় নাচতায়, নাচতে দা আউট করে দেয়, হ্যাঁ বাবুর একটা নাচতে দেয় বাচ্চা দিকে বাই করে দেয়, তাইলেই সব সমাধান হয়ে যাবে। আব্বা তুমি তো কইলা যে লাচ্ছিটা বাই করে দিবার লিগা, হাজার হইলেও তো শ্বশুর শাশুড়ি এই একটু তো বিবেকে নাড়া দেব। মুক্তা ও আব্বা আয় বলছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্তা টাটকা গরুর গোস্ত আর খাসির কইলে আব্বার নিকে নিয়ে আইছি, ভালো করে কষাই দিবা। আব্বা কিন্তু কষানি পছন্দ করে। আচ্ছা ঠিক আছে। জামাই বাবাজি এত সবের কি দরকার ছিল? হাজার হইলেও একটা হসুর যদি না খাওয়াই তাই লবো। মুক্তা এনে খারে কত কইতেছো এত ঘরে নিয়ে নাও। আমি তো ভুলে গেছি। আব্বা ঘরে চলো, দাও বাজার দাও, রান্না বসে। আব্বা ঘরে আহ। চলেন আব্বা। এই মানুষটা কই গেছে? আমি তো ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়া জমিরের মায়ের কামটা করে দিলাম, বাড়িতে আয়া তো আরও দেখলাম না। কোনে গেছে ক দেহি, কই খুঁজমু, হ্যাঁ তো খায়ও নাই কিছু। আমিও তো কামের থেকে খাওয়ানোর কোনো ব্যবস্থা করা হলাম না। ও আরে তুমি কাকু বাড়ি বসতে টানতাছো? হ্যাঁ ওই মোড়ল সাহেবে করলো আমার ছাগলের জন্য দুটো ঘাস কেটে দাও, তোমার 50টা টাকা তুমি। এর লেগে সকাল সকাল বেরোচ্ছি। আচ্ছা তোমার শরীর ভালো না, এই যে তুমি কইলা যে মোরল বাড়ি কয়টা ঘাস কেটে দিলে 50টা টিয়া দিব, এই টিয়া দিয়ে তুমি করবা কি? হ্যাঁ তোমার এমনি শরীর ভালো না, আমি মাইশের বাড়ি কাম কাজ করে যাই আনি, এতে কি তোমার হয় না? না গো, বুঝতে তো না, ডেলি ডেলি খুদাবাদ খেতে ভালো লাগে না। এর লেগে মনে করলাম যাই মোড়লের কটা ঘাস কাটা দিলে কটা পয়সা দিব, অত কাঁচা তরকারির পয়সাটা তো হইব। আমিও তো বুঝি যে হাত পাতা দিয়ে ভাত খাইতে আর ভালো লাগতেছে না, কিন্তু কি করবো কও, করার কিছুই নেই, এই আমাকে কপালে আছে। যাই হোক তুমি বাড়ি যাও, আমি মরণের বাড়িতে গাছ দিয়ে যেতেছি, ওঠো যাও। কাশিটা লয়ে যাই। আমগো যাও নিয়ে যাও। কি করবো আমি কিছু বুঝতে পারছি না, তারিগুলের মারেও তো জানাইলাম না, আর পুলারে কমু এই কনের সাহসও পাই না, আর পুলার দেখাও পাই না। কেমনি কি করি, পুলারে কিভাবে কমু
কোথায় কমু আমি তো বুঝতে পারছি না।